হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম টু মেথড অফ বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ক্লাস 6 এর কোষে থেকে 10 এর পার্ট 2 সলভ করব, যেখানে আমরা কোষে থেকে 10 এর 2 এর দাগের প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কোষে থেকে 10 এর 2 এর দাগের অঙ্কটা কি বলছে, নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম ও কোনগুলি আবৃত দশমিক সংখ্যা দেখি। তাহলে আমাদের এখানে কিছু প্রকৃত ভগ্নাংশ এবং কিছু অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে দিয়েছে, যেগুলোকে আমাদেরকে প্রথমে দশমিক সংখ্যায় প্রকাশ করতে হবে, তারপর সেগুলো সসীম না আবৃত দশমিক সংখ্যা সেটা যাচাই করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সবথেকে প্রথমে 1 নম্বর অঙ্কটা কি দিয়েছে দেখো, 13/20। তাহলে 13/20 এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত ভগ্নাংশ? তার কারণ দেখো, 13/20-তে 13 হচ্ছে লব আর 20 হচ্ছে হর। এবার যে কোনো ভগ্নাংশে যখন লব ছোট হবে আর হর বড় হবে, তখন সেই ভগ্নাংশকে আমরা কি বলবো, প্রকৃত ভগ্নাংশ। তাহলে 13/20 এই প্রকৃত ভগ্নাংশকে আমাদেরকে দশমিক সংখ্যায় আনতে হবে। সেটা করার জন্য কি করব, 20 দিয়ে 13কে ভাগ করব, অর্থাৎ হর দিয়ে লবকে ভাগ করব। তাহলে ভাগটা আমরা রাফে করে নিই, 20 দিয়ে 13কে ভাগ। ঠিক আছে, তাহলে 13 দেখো 20 থেকে ছোট, তাহলে একটা দশমিক নিয়ে নিই, তাহলে একটা শূন্য পেয়ে গেলাম আমরা এখানে। তাহলে 130 হয়ে গেল। তাহলে 7 দুগুণে 14, 140 বেশি হয়ে যাবে। 6 দুগুণে 12, অর্থাৎ 6 20, 120। এটা দেখো ভাগশেষ কি থাকছে, 0 1, তাহলে 10 থাকছে ভাগশেষ। এবার এই দশমিকটা আছে এখানে, ঠিক আছে, এই দশমিকের জন্য আমরা কি করতে পারি, ভাগশেষে একটা শূন্য আনতে পারি, কিন্তু একটাই শূন্য আনতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে যতগুলো ভাগশেষ পাবো প্রত্যেকটাই কিন্তু এই দশমিকের জন্য একটা একটা করে শূন্য আনতে পারবো, কিন্তু হ্যাঁ একটাই শূন্য আনতে পারবো, একটার বেশি না। একটার বেশি যদি শূন্য আনতে হয়, অর্থাৎ এই 100 আছে, এবার এটাকে যদি আমরা 1000 করতে যাই, তাহলে 6 পাশে একটা শূন্য বসাতে হবে। ঠিক আছে, কিন্তু সেটার কোনো দরকার নেই। তাহলে দেখো এবার 100 হলো, এখানে দশমিকের জন্য একটা শূন্য বসালাম দিয়ে, তাহলে 20 ঘরে নামতা করলে কি পাবো, 5 20 100। তাহলে 0.65 আর এখানে হয়ে গেল 100। ঠিক আছে, তাহলে দেখো ভাগটা মিলে গেল। তাহলে কি হলো, যে আমরা দশমিক সংখ্যা যেটা পেলাম সেটা কি পেলাম, সমান 0.65। যেখানে দশমিক সংখ্যাটা কি হলো, 5 এসে থেমে গেল। ঠিক আছে, 6 দশমিক মানে 0.6555 বা 0.656565 এইভাবে জিনিসটা এগোলো না, এক জায়গায় এসে থেমে গেল। যখন কোনো দশমিক সংখ্যা এইভাবে একটা জায়গায় এসে থেমে যাবে, তখন সেই দশমিক সংখ্যাটাকে আমরা কি বলবো, সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো, অতএব ইহা একটি সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, তাহলে ইহা হলো একটি সসীম দশমিক সংখ্যা। আশা করি ব্যাপারটা বোঝা গেল। নেক্সট আমাদের 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 12/15। তাহলে 12/15 একটা প্রকৃত ভগ্নাংশ। কারণ কি, 12 15 থেকে ছোট, তাহলে লব হচ্ছে হরের থেকে ছোট। যখন লব হরের থেকে ছোট হয়, তখন সেই ভগ্নাংশটাকে আমরা কি বলি, প্রকৃত ভগ্নাংশ। তো যাই হোক, এই প্রকৃত ভগ্নাংশটাকে আমাদের কি করতে হবে, দশমিক সংখ্যায় নিয়ে আসতে হবে। সেটা করার জন্য কি করবো, হর দিয়ে লবকে ভাগ করবো, এটাই নিয়ম। তাহলে আমাদেরকে 15 দিয়ে 12কে ভাগ করতে হবে। তাহলে এখানে 15 আর এখানে 12। ঠিক আছে, তাহলে দেখো 12 15 থেকে ছোট, তাহলে সেটা ঠিক করার জন্য কি করবো, একটা দশমিক নিয়ে নেবো এখানে। ঠিক আছে, তাহলে দশমিকের জন্য একটা শূন্য চলে এলো, এখানে 120 হয়ে গেল। তাহলে 15 ঘরে নামটা গুনলে কি হবে, 8 15 120। ঠিক আছে, 8 15 120, তাহলে ভাগটা এখানে মিলে গেল। একটা কথা বলে দিই এখানে, দেখো এই যে এই 12-র পাশে যে শূন্যটা এলো, এটা কিন্তু শুধুমাত্র এই দশমিকটার জন্য এলো। এখানে শূন্য, 12-র পাশে শূন্য আসার জন্য কিন্তু এই দশমিকের পাশে যে শূন্য আছে তার কিন্তু কোনো রোল নেই। ঠিক আছে, কারণ আমরা ধরো যখন কোনো দশমিক সংখ্যা লিখি, তখন ধরা যাক যে দশমিক 124 যদি হয়, তাহলে এরকম ভাবে আমরা লিখি না, আমরা লিখি সবসময় 0.124। ঠিক আছে, কারণ দশমিক দিয়ে যখন কোনো সংখ্যা শুরু হয়, তখন তার আগে বাঁদিকে একটা শূন্য আমরা বসাই, আর সেটার জন্যই আমরা এখানে প্রথমে ভাগটা করার আগে শূন্যটা লিখেছি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে উত্তরটা কি হলো, দশমিক সংখ্যাটা 0.8। তাহলে এটা আবৃত দশমিক সংখ্যা নাকি সসীম দশমিক সংখ্যা? নিশ্চয়ই সসীম দশমিক সংখ্যা। কেন? কারণ 0.8 স্টপ হয়ে যাচ্ছে, জিনিসটা আর এক্সটেন্ড করছে না। তাহলে অতএব ইহা একটি সসীম দশমিক সংখ্যা। এটাই আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বোঝা গেল। আমাদের 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 63/25। তাহলে এটা একটা অপরকৃত ভগ্নাংশ। কেন? কারণ 63 লব আর 25 হর।
তাহলে এক্ষেত্রে লবটা হরের থেকে বেশি, তাহলে যখন লব হরের থেকে বেশি হবে তখন সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশকে দশমিক সংখ্যায় আনারও একই নিয়ম, কি করতে হবে, সেটা হর দিয়ে লবকে ভাগ করতে হবে। তাহলে আমরা 25 দিয়ে 63কে ভাগ করবো, তাহলে সমান এখানে 25 ভাজিত 63 যদি করি তাহলে 25 এখানে ভাজিত 63, ঠিক আছে। তাহলে দেখো 25 একে 25, 25 দুগুণে 50, 3 25 75 বেশি হয়ে যাবে, তাহলে 25 দুগুণে 50, ঠিক আছে। তাহলে ভাগশেষ কি থাকছে 3 1, তাহলে 13 থাকছে ভাগশেষ। তাহলে দেখো 13 তো 25-এর থেকে ছোট, তাহলে যদি আমরা এখানে একটা শূন্য আনতে পারি তাহলে ব্যাপারটা ঠিক থাকে। তাহলে 13-র পাশে শূন্য আনতে গেলে কি করতে হবে, 2-এর পাশে একটা দশমিক দিতে হবে, ঠিক আছে। তাহলে এই দশমিকের জন্য আমরা 13-র পাশে একটা শূন্য পেয়ে যাব। তাহলে 25 একে 25, 25 দুগুণে 50, 3 25 75, 4 25 100, 5 25 125, 6 25 150 বেশি হয়ে যাবে, তাহলে 5 25 125, ঠিক আছে। তাহলে দেখো এখানে ভাগশেষ কি থাকছে, 130 থেকে 125 বাদ দিলে কত থাকে, 5 থাকে। এবার এই যে আমরা এই দশমিকটা নিয়েছি 2-এর পাশে, ঠিক আছে, এই দশমিকের জন্য কিন্তু আমরা যতবার ভাগশেষ আসবে প্রত্যেকটা ভাগশেষের সঙ্গে একটা শূন্য লাগিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে যেমন 113 ছিল 130 করলাম, এখানে 5 এসে রেখে আমরা 50 করতে পারি, কিন্তু হ্যাঁ ভাগশেষের পাশে কিন্তু একটাই শূন্য আমরা দিতে পারবো শুধুমাত্র এই দশমিকটার জন্য। তাহলে এখানে দশমিকের জন্য একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে 5টা হয়ে গেল 50। তাহলে 25 একে 25, 25 দুগুণে 50, তাহলে 25 দুগুণে 50। তো দেখো এখানেও ভাগটা আমাদের মিলে গেল, অর্থাৎ দশমিক সংখ্যাটা কি এক জায়গায় গিয়ে থেমে গেল, তাহলে সমান 2.52। তাহলে আমরা কি পাচ্ছি, এটা দশমিক সংখ্যায় প্রকাশ করলে 2.52। তাহলে এটা একটা আবৃত দশমিক সংখ্যা হবে না সসীম দশমিক সংখ্যা হবে, নিশ্চয়ই সসীম দশমিক সংখ্যা হবে। কেন হবে, তার কারণ দেখো 2.52 2 এসে থেমে গেছে, জিনিসটা যদি কন্টিনিউ করতে থাকতো এইভাবে, যে 2.52 2 2 2 এইভাবে চলতে থাকতো, বা 2.52 5 2 5 2 এইভাবে যদি চলতে থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে এটা একটা আবৃত দশমিক সংখ্যা, কিন্তু সেটা তো হচ্ছে না, কারণ 2 এসে থেমে যাচ্ছে। তাহলে এটা একটা সসীম দশমিক সংখ্যা। তাহলে আমরা এখানে লিখবো অতএব ইহা একটি সসীম দশমিক সংখ্যা, ঠিক আছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের 4 নাম্বার অঙ্কটা কি বলছে দেখো, 117/50। তাহলে 117/50 এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন, তার কারণ হচ্ছে লবটা হরের থেকে বড়। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যদি দশমিক সংখ্যায় আনতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, হর দিয়ে লবকে ভাগ করতে হবে, অর্থাৎ 50 দিয়ে 117কে ভাগ করবো। তাহলে সেটা রাফে করে নিই, তাহলে 50 ভাজিত 117, ঠিক আছে। তাহলে 50 একে 50, 50 দুগুণে 100, 3 50 150 বেশি হয়ে যাবে, তাহলে 50 দুগুণে 100। তাহলে এখানে কি থাকছে 7 আর 1, 17 হলো, 17 থাকছে ভাগশেষ। তাহলে একটা শূন্য আনতে হবে 17-এর পাশে, তাহলে এখানে একটা দশমিক দিয়ে দিই, তাহলে 17টা হয়ে গেল 170। তাহলে 3 50 কি হবে, 3 50 150, ভাগশেষ কত থাকছে 20। তাহলে 20 এটাকে আমরা 200 করতে পারি, কারণ দশমিকটার জন্য একটা শূন্য এখানে আনতে পারি, তাহলে 20টা হয়ে গেল আমাদের কত 200। তাহলে 50 দিয়ে 200কে ভাগ করলে কত হয়, 4 50 200, 4 50 200। তাহলে আমাদের এখানে ভাগটা মিলে গেল। তাহলে দেখো, তাহলে 117/50কে যদি আমরা দশমিক সংখ্যায় প্রকাশ করি তাহলে কি পাচ্ছি আমরা, 2.34, ঠিক আছে। তাহলে 2.34 এটা আবৃত দশমিক সংখ্যা না সসীম দশমিক সংখ্যা, নিশ্চয়ই সসীম দশমিক সংখ্যা, তার কারণে এখানে কি 4 এসে ব্যাপারটা থেমে গেল, আর তো এক্সটেন্ড করছে না। তাহলে এখানেও আমরা লিখবো অতএব ইহা একটি সসীম দশমিক আমাদের, ঠিক আছে। আমাদের 5 নাম্বার অঙ্কটা কি বলছে দেখো, 15/25। তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তার কারণ কি লব ছোট হর বড়। তাহলে এটাকে দশমিক সংখ্যা আনতে গেলে কি করতে হবে, হর দিয়ে লবকে ভাগ করবো, অর্থাৎ 25 দিয়ে 15কে ভাগ করবো। তাহলে রাফে ভাগটা করে নিই, 25 ভাজিত 15। তাহলে দেখো 15 তো 25-এর থেকে ছোট, তাহলে একটা শূন্য দশমিক নিয়ে নিই, তাহলে একটা শূন্য পেয়ে গেলাম এখানে। তাহলে 150 হলো, তাহলে 5 25 125, 6 25 150। তাহলে দেখো এখানে ভাগটা মিলে গেল একবারই, ঠিক আছে। তাহলে আমরা
দশমিক সংখ্যাটা কি পেলাম 0.6, তাহলে 15/25 সমান 0.6। তাহলে এটা সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা? নিশ্চয়ই এটা একটা সসীম দশমিক সংখ্যা, তার কারণ কি 6 এসে ব্যাপারটা থেমে গেল। তাহলে অতএব ইহা একটি সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, আর এটাই আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বোঝা গেছে। আমাদের 6 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 60/37। তাহলে 60/37 সেটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তার কারণ কি এই ভগ্নাংশের লব বেশি হর কম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করবো, দশমিক সংখ্যা আনতে গেলে একই নিয়ম, হর দিয়ে লবকে ভাগ করবো, অর্থাৎ 37 দিয়ে 60কে ভাগ করবো। তাহলে 37 ভাজিত 60, তাহলে 37 দুগুণে 74 বেশি হয়ে যাবে। তাহলে 37 থেকে 37 3 2 দশমিক দিয়ে একটা শূন্য বসিয়ে দিলাম, কারণ 23 তো 37 থেকে ছোট। তাহলে 7 7 49 9 হাতে 4, 3 7 21 7 4 কিছু বেশি হয়ে যাবে। তাহলে 6 দিয়ে 6 7 42 2 হাত থাকলো 4, 3 8 4 22, 6 দিয়ে হবে 6 7 42 2 হাতে 4, 3 8 4 22, 222। 230 থেকে 222 বিয়োগ করলে কত হয়, 8 হয়। তাহলে 8 আছে এখানে, দশমিকের জন্য একটা শূন্য পেয়ে গেলাম আমরা, 80 হয়ে গেল। তাহলে 37 দুগুণে কত হয়, 74। তাহলে 6 থাকছে ভাগশেষ। ঠিক আছে, তাহলে দশমিকের জন্য একটা শূন্য পেয়ে গেলাম। তাহলে আবার 37 থেকে 37। ঠিক আছে, তাহলে ভাগশেষ কত থাকছে, 7 আর 3 10, 3 আর 5 2 5 23। দশমিকের জন্য একটা শূন্য পেয়ে গেলাম, 230। আবার 6 37 222 কত হচ্ছে 8, দশমিকের জন্য একটা শূন্য, 37 দুগুণে 74, 6 দশমিকের জন্য একটা শূন্য। ঠিক আছে, আবার 37 একে 37। ঠিক আছে, আবার 3, এখানে 2, এখানে 3, আবার একটা শূন্য। তাহলে অর্থাৎ কি 1.621 621 আবার 621 এইভাবে জিনিসটা চলতে থাকবে। ঠিক আছে, এর কোনো শেষ নেই। তাহলে আমরা 60/37 সমান কি পাচ্ছি, 1.621 621 621 ডট 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 চলতেই থাকলো। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে লিখি, কিভাবে লিখবো, সমান 1.621। এখানে 6 আর 1-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন, তার মানে কি 6 থেকে 1 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটার মাথায় পৌনঃপুনিক চিহ্ন। ঠিক আছে, তাহলে 6 2 1টা রিপিট হচ্ছে, এই জন্য আমরা এইভাবে এই চিহ্নটা লাগালাম। তাহলে এটা আবৃত দশমিক সংখ্যা না অসীম দশমিক, মানে সসীম দশমিক সংখ্যা? এটা নিশ্চয়ই আবৃত দশমিক সংখ্যা, তার কারণ কি এটা তো কোনো শেষ নেই, এটা চলেই যাচ্ছে। তাহলে অতএব ইহা একটি আবৃত দশমিক সংখ্যা। আর এটাই আমাদের, তো আশা করি অঙ্কটা বোঝা গেল। 7 নম্বর অঙ্কটা কি বলছে, 25/22। তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, যেখানে লব বড় হর ছোট। তাহলে এটাকে দশমিক সংখ্যা আনতে গেলে হর দিয়ে লবকে ভাগ করবো, অর্থাৎ 22 দিয়ে 85কে ভাগ করবো। তাহলে 22 এখানে 85। তাহলে 4 22 88 বেশি হয়ে যাবে। তাহলে 3 22 66 66, 19 হচ্ছে ভাগশেষ, দশমিক দিয়ে দিলাম, একটা শূন্য চলে এলো। তাহলে 8 দিয়ে 8 দুগুণে 16 6 হাতে 1, 8 দুগুণে 16 রেখে 17, আর 9 দিয়ে 9 দুগুণে 18 9 দুগুণে 18 রেখে 19 বেশি হয়ে যাবে। তাহলে 8 দিয়ে 8 দুগুণে 16 6 হাতে 1, 8 দুগুণে 16 রেখে 17। তাহলে 176 বিয়োগ করলে কত হচ্ছে, 4 1 14, দশমিক দিয়ে একটা শূন্য এলো। 6 দিয়ে 6 দিয়ে হচ্ছে 6 দুগুণে 12, 2 হাতে 1 দুগুণে 12 একে 13। তাহলে 140 থেকে 132 বাদ দিলে কত হয়, 8, দশমিকের জন্য একটা শূন্য। ঠিক আছে, তাহলে 3 দিয়ে যাবে, আবার 4 দিয়ে বেশি হয়ে যাবে।
3 22 কত হচ্ছে 66, কত হচ্ছে 14 হলো, দশমিকের জন্য একটা শূন্য পেয়ে গেলাম আমরা। তাহলে আবার 6 দিয়ে কত হচ্ছে 6 দিয়ে 132 হয়। আবার 8 হলো, দশমিকের জন্য একটা শূন্য। আবার 3 দিয়ে 66। আবার 4 1, দশমিকের জন্য একটা শূন্য। তাহলে আবার 6 দিয়ে 132। ব্যাপারটা মানে এভাবে চলতে থাকবে। তাহলে 3.8 6 3 6 3 6 3 6 3, এভাবে ব্যাপারটা চলবে আমাদের। তাহলে আমরা সমান কি পাবো? সমান আমরা এখানে পাবো 3.8 6 3 6 3 6 3, এইভাবে এই দশমিকের সিরিজটা চলতেই থাকবে। তাহলে এটা আবৃত দশমিক সংখ্যা না সসীম দশমিক সংখ্যা? নিশ্চয়ই আবৃত দশমিক সংখ্যা। তার কারণ কি 6 3 6 3 6 3, এভাবে ব্যাপারটা চলতে থাকছে। তাহলে সমান আমরা কি লিখতে পারি? সমান 3.8 6 আর 3, এদের মাথায় পৌনঃপুনিক চিহ্ন। ঠিক আছে? তাহলে অতএব ইহা একটি আবৃত দশমিক সংখ্যা। এটাই আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বোঝা গেছে। 8 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 121/55। তাহলে 121/55কে দশমিক সংখ্যা থেকে কি করতে হবে? 55 দিয়ে 121কে ভাগ করবো। একই নিয়ম সব জায়গাতেই। ঠিক আছে? তাহলে 55 দিয়ে 121কে ভাগ করছি। তাহলে 55 দুগুণে 110। ঠিক আছে? তাহলে 1 নেমে গেল, আবার এখানে 1 নামলো। তাহলে 11 হলো, ভাগশেষ। তাহলে 11 তো 55 থেকে ছোট। তাহলে একটা দশমিক দিয়ে দিই এখানে 2 এর পাশে। তাহলে দশমিকের জন্য একটা শূন্য পেয়ে গেলাম আমরা। তাহলে 110 হলো। তাহলে আবার 55 দুগুণে 110। তাহলে দেখো ভাগটা এখানেই ব্যাপারটা মিলে যাচ্ছে। তাহলে আমাদের দশমিক সংখ্যাটা কি হবে? 2.2। তাহলে বলো, এটা সিরিজ চলছে না, 2 এসে থেমে যাচ্ছে। তাহলে এটা একটা সসীম দশমিক সংখ্যা। তাহলে অতএব ইহা একটি সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে? এটাই আমাদের উত্তর। 9 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 153/63। তাহলে 153/63কে দশমিক সংখ্যা থেকে কি করবো? 63 দিয়ে 153কে ভাগ করবো। তাহলে 63 দিয়ে 153কে ভাগ করছি। ঠিক আছে? তাহলে 6 দুগুণে 12, 3 6 18, বেশি হয়ে যাবে। তাহলে 6 দুগুণে 12, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 126। 27 হলো ভাগশেষ, দশমিক দিয়ে দিই, শূন্য চলে আসবে। 270, 4 6 24, 5 6 30। তাহলে 4 দিয়ে 4 3 12, 2 হাতে 1, 4 6 24 আর 1 25, 252। 8 1 18, দশমিকের জন্য একটা শূন্য। 318 বেশি হয়ে যাবে। 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 126। 4 5 54, দশমিকের জন্য একটা শূন্য। 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 8 48, 8 হবে এখানে। তাহলে 3 8 24, 4 হাতে 2, 6 8 48 আর 2 50, 504 36, দশমিকের জন্য একটা শূন্য পেয়ে গেলাম আমরা। 6 6 36, 5 দিয়ে হবে। তাহলে 5 3 15, 5 হাতে 1, 5 6 30 আর 1 31, 315 45, আবার দশমিকের জন্য একটা শূন্য। তাহলে 450, 6 7 42, 7, 3 7 21 1 হাতে 2, 6 7 42, 3 7 21 1 হাতে 2, 6 7 42 হাতে 44, 9। তাহলে এটা শুরু হয়ে গেছে, দশমিকের জন্য একটা শূন্য পেয়ে গেলাম আমরা এখানে। তাহলে আবার 63, 1 63, কারণ 63 দুগুণে বেশি হয়ে যাবে, 90 থেকে বেশি। তাহলে 63 হচ্ছে এটা। 9 থেকে 1 কমে 8 হলো 2। তো দশমিকের জন্য একটা শূন্য পেয়ে গেলাম, 270। তাহলে দেখো, এই 270 থেকে শুরু করেছিলাম, আবার এখানে 270 এলো। ঠিক আছে? তার মানে আবার সেই 270কে আমরা
4 দিয়ে করবো 252 হবে, অর্থাৎ 4 2 আর 5 7 1 এই জিনিসটা আবার রিপিট হবে। ঠিক আছে, আবার 4 দিয়ে করছি, কত হবে 252। ঠিক আছে, তাহলে বিয়োগ কত হচ্ছে 18, দশমিকের জন্য একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে দেখছি সে একই জিনিস 270 থেকে যেমন শুরু করেছিলাম আবার এই 270 থেকে এখানে শুরু হলো, আবার একটা আসবে, আবার এইভাবে হবে, অর্থাৎ 2.4 2 আর 5 7 1, 4 2 আর 5 7 1, 4 2 আর 5 7 1, এইভাবে জিনিসটা কন্টিনিউ হবে। ঠিক আছে, তাহলে আমরা 153 সমান কি লিখতে পারি, সমান 2.4 2 8 5 7 1, আবার 4 2 8 5 7 1, এইভাবে জিনিসটা চলবে। তাহলে আমরা এখানে সমান দিয়ে কি লিখতে পারি, পৌনঃপুনিক চিহ্ন দিয়ে সমান 2.4 2 8 5 7 1, এখানে 4-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন আর 1-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন, অর্থাৎ 4 থেকে শুরু করে 1 পর্যন্ত এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটাই রিপিট হবে। ঠিক আছে, তাহলে এটা আবৃত দশমিক সংখ্যা না সসীম দশমিক সংখ্যা, নিশ্চয়ই আবৃত দশমিক সংখ্যা, তার কারণ এখানে ব্যাপারটা রিপিট হচ্ছে, দশমিকটা রিপিট হচ্ছে। তাহলে অতএব ইহা একটি আবৃত দশমিক সংখ্যা, এটাই আমাদের উত্তর। 10 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 97/20, তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ যেখানে লব বড় হর ছোট, তাহলে এটাকে দশমিক সংখ্যা আনতে গেলে 20 দিয়ে 97কে অর্থাৎ হর দিয়ে লবকে ভাগ করবো, তাহলে 20 ভাজিত 97, তাহলে 3 20 60, 4 20 80, 5 20 100 বেশি হয়ে যাবে, তাহলে 4 20 80, 7 নামলো, 17 হলো, দশমিক দিলাম, একটা শূন্য এলো, 7 20 140, 8 20 160, 9 20 180 বেশি হয়ে যাবে, তাহলে 8 20 160, এখানে 10 থাকছে ভাগশেষ, দশমিকের জন্য একটা শূন্য, 5 20 100, এখানে ব্যাপারটা মিলে গেল আমাদের, অর্থাৎ 5 এসে জিনিসটা থেমে গেল। তাহলে সমান কি লিখবো আমরা, সমান 4.85। তাহলে এটা একটা আবৃত দশমিক সংখ্যা না সসীম দশমিক সংখ্যা, নিশ্চয়ই সসীম দশমিক সংখ্যা, তার কারণ কি 5 এসে জিনিসটা থেমে গেল, আর এক্সটেন্ড করছে না। অতএব ইহা একটি সসীম দশমিক সংখ্যা, আর এটাই আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বোঝা গেল। 11 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 196/45, তাহলে 196/45 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে দশমিক সংখ্যা নিয়ে আসতে হবে, তার জন্য কি করবো, 45 দিয়ে 196কে ভাগ করবো, তাহলে 45 দিয়ে 196কে ভাগ করছি, তাহলে 45 দুগুণে 90, 3 45, 135, 4 45, 180 হবে। ঠিক আছে, তাহলে 4 দিয়েই হবে, 5 45 বেশি হয়ে যাবে, 180 ভাগশেষ কত থাকছে 6 1 16, দশমিক দিয়ে একটা শূন্য চলে এলো, তাহলে হয়ে গেল 160, তাহলে 3 45 135, 4 45 180 বেশি হয়ে গেছে, তাহলে 3 45 135, তাহলে এখানে কত হচ্ছে 25, দশমিকের জন্য একটা শূন্য বসিয়ে দিই, তাহলে 250, তাহলে 45 একে 45, 4 45 180, 5 45 হচ্ছে 225। ঠিক আছে, তাহলে 5 45 হচ্ছে 225, তাহলে এখানে 25 থাকছে ভাগশেষ, আবার দশমিকের জন্য একটা শূন্য, আবার 5 45 225, আবার 25 থাকছে এখানে ভাগশেষ, তাহলে আবার দশমিকের জন্য একটা শূন্য, আবার 5 45 225, অর্থাৎ সিরিজ চলতে থাকলো, আবার এখানে 25 দশমিকের জন্য একটা শূন্য, অর্থাৎ আবার 5 45 225। ঠিক আছে, তো এইভাবে জিনিসটা চলতে থাকবে, তাহলে 4.355555 এইভাবে ব্যাপারটা কন্টিনিউ হচ্ছে। তাহলে 196/45 সমান কি পাবো আমরা, 4.3555 ডট 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 এইভাবে চলতে থাকলো। ঠিক আছে, তাহলে আমরা যদি পৌনঃপুনিক চিহ্ন দিয়ে লিখি, তাহলে সমান 4.35 মাথায় পৌনঃপুনিক চিহ্ন, তাহলে অতএব ইহা একটি কি হবে, আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, আর এটাই আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বোঝা গেল।
12 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 211/25। তাহলে 211/25কে দশমিক সংখ্যা আনতে গেলে কি করতে হবে, 25 দিয়ে 211কে ভাগ করবো, অর্থাৎ হর দিয়ে লবকে ভাগ করবো। 25 দিয়ে 211কে ভাগ, ঠিক আছে। তাহলে 8 25 200, 9 25 225 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তো ভাগশেষ হচ্ছে 11। তাহলে একটা দশমিক দিয়ে দিলাম এখানে, শূন্য চলে এলো। তাহলে 4 25 100, ভাগশেষ কত হচ্ছে 10, দশমিকের জন্য একটা শূন্য, 100 হয়ে গেল। তাহলে আবার 4 25 100, তাহলে তো এখানে ভাগটা মিলে গেল। তাহলে আমাদের দশমিক সংখ্যাটা কি হলো, সমান 8.44। এখানে ব্যাপারটা থেমে গেল। তাহলে এটা কি হবে, আবৃত দশমিক সংখ্যা না সসীম দশমিক সংখ্যা? নিশ্চয়ই সসীম দশমিক সংখ্যা। তাহলে অতএব ইহা একটি সসীম দশমিক সংখ্যা। এটাই আমাদের তো, আশা করি অঙ্কটা বোঝা গেল। ক্লাস 6-এর কোষে থেকে 10-এর পার্ট 2 এখানে এসেছিল, যেখানে আমরা কোষে থেকে 10-এর 2 থেকে প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, প্লিজ লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।